একবার কল্পনা করুন, হঠাৎ কোনো শহরের আকাশে দেখা গেল তীব্র এক আলোর ঝলকানি, আর তার কিছু সেকেন্ডের মধ্যেই ঘটে গেল এক বিশাল বিস্ফোরণ। চোখের সামনে মুহূর্তের মধ্যেই সবকিছু ধ্বংস হয়ে গেল। মানুষ, ঘরবাড়ি, রাস্তা সবই ছাই হয়ে গেল। তবে এই বিস্ফোরণের থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় এক দীর্ঘমেয়াদী প্রভাব। বাতাসে, পানিতে এবং মাটিতে মিশে যায় ভয়ানক রেডিয়েশন। এই ধ্বংসাবশেষে ছায়া থেকে যায় বহু দশক ধরে। এটাই পরমাণু বোমার আসল রূপ। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন এই ভয়ঙ্কর অস্ত্র তৈরি করতে আসলে কত টাকা খরচ হয়? এটা কি যে কোনো দেশের পক্ষে তৈরি করা সম্ভব, নাকি শুধু অল্প কিছু শক্তিধর দেশের পক্ষেই এটি বানানো সম্ভব? আজকের ভিডিওতে আমরা জানব পরমাণু বোমা তৈরির খরচ, প্রযুক্তি এবং গোপনীয় নানা তথ্য। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। নিউক্লিয়ার বোমা শুধুমাত্র একটি সাধারণ অস্ত্র নয়, এটি বিজ্ঞানের জটিলতা, ইঞ্জিনিয়ারিং দক্ষতা, রাজনৈতিক সমীকরণ এবং আন্তর্জাতিক নিরাপত্তার সমন্বয়ে তৈরি এক ভয়ঙ্কর প্রযুক্তি। এটি বানানো যেমন কঠিন, তেমনি অত্যন্ত ব্যয়বহুল। এখনও পর্যন্ত বিশ্বে হাতে গোনা মাত্র কয়েকটি দেশ, আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, এই প্রযুক্তি সম্পূর্ণ আয়ত্ত করেছে। নিউক্লিয়ার অস্ত্র তৈরির প্রক্রিয়া এতটাই গোপনীয় যে সাধারণ মানুষ তো দূরের কথা, অধিকাংশ দেশের কাছেও এই সংক্রান্ত তথ্য খুব সীমিত। এই প্রযুক্তির সূচনা হয় 1940-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে। তখন আমেরিকা ম্যানহাটন প্রকল্পের অধীনে প্রথম দুটি পারমাণবিক বোমা তৈরি করে, লিটল বয় ও ফ্যাট ম্যান। এই দুটি বোমা পরবর্তীতে হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা হয়। সেই সময় প্রযুক্তি এতটাই উন্নত ছিল না যে এক দেশ থেকে অন্য দেশে দূরপাল্লার আক্রমণ চালানো সম্ভব হতো। এই জটিল ও গোপনীয় প্রক্রিয়ার ফলে আজও মাত্র 9টি দেশ নিউক্লিয়ার বোমা তৈরি করতে সক্ষম হয়েছে। পরমাণু বোমা তৈরির জন্য অত্যন্ত শুদ্ধ রেডিও অ্যাক্টিভ মিনারেলস প্রয়োজন হয়। সাধারণত দুটি উপাদান থেকে এই অস্ত্র তৈরি করা হয়, ইউরেনিয়াম 235 এবং প্লুটোনিয়াম 239। এর মধ্যে ইউরেনিয়াম 235 একটি ফিসাইল ম্যাটেরিয়াল, যা নির্দিষ্ট ঘনত্বে সংকুচিত করলে চেইন রিঅ্যাকশনের মাধ্যমে শক্তিশালী বিস্ফোরণ ঘটায়। তবে প্রাকৃতিক ইউরেনিয়াম থেকে এটি আলাদা করা অত্যন্ত কঠিন। এজন্য গ্যাস সেন্ট্রিফিউজ প্রযুক্তি ব্যবহার করা হয়, যা অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল। অন্যদিকে প্লুটোনিয়াম 239 কৃত্রিমভাবে তৈরি করা হয়। পারমাণবিক রিঅ্যাক্টরে ইউরেনিয়াম 238-এর নিউট্রন শোষণের ফলে এটি উৎপন্ন হয়। প্লুটোনিয়াম ভিত্তিক বোমা তুলনামূলক জটিল হলেও তুলনামূলক কম উপাদান ব্যবহার করেও অনেক শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে পারে। একটি নিউক্লিয়ার বোমা তৈরির খরচ অনেক কিছুর উপর নির্ভর করে। সবচেয়ে বেশি খরচ হয় বৈজ্ঞানিক গবেষণা, রেডিও অ্যাক্টিভ পদার্থের উৎপাদন, অত্যাধুনিক ল্যাবরেটরি, গোপন গবেষণা কেন্দ্র, সামরিক নিরাপত্তা এবং কম্পিউটার সিমুলেশনের পেছনে। ভারতের মধ্যে শুধুমাত্র ঝাড়খণ্ডে ইউরেনিয়ামের খনি রয়েছে। এবার আসা যাক মূল প্রশ্নে, আসলে কত খরচ পড়ে? 1945 সালে আমেরিকা যখন ম্যানহাটন প্রকল্প শুরু করেছিল, তখন তাদের মোট খরচ হয়েছিল প্রায় $2 বিলিয়ন, যা আজকের মূল্যে দাঁড়ায় প্রায় $40 বিলিয়ন বা প্রায় 3 লক্ষ কোটি টাকা। ভারতের প্রথম পরমাণু পরীক্ষা স্মাইলিং বুদ্ধা অনুষ্ঠিত হয় 1974 সালে। তোমার লেখায় 1978 বলা হয়েছিল, আসলে 1974। তখন তার খরচ ছিল আনুমানিক 50 কোটি টাকা। বর্তমানে একটি সাধারণ পরমাণু বোমা বানাতে খরচ পড়ে প্রায় 3000 থেকে 5000 কোটি টাকা। আর যদি হাইড্রোজেন বোমার কথা বলা হয়, তার খরচ গিয়ে দাঁড়ায় প্রায় 40,000 কোটি টাকা বা তারও বেশি। বর্তমানে বিশ্বের মাত্র 9টি দেশের কাছে এই অস্ত্র রয়েছে: আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া। এই প্রযুক্তি অর্জন করা যেমন কঠিন, তেমনি এর নিরাপত্তা রক্ষা করাও অত্যন্ত জটিল। ফলে ছোট বা দরিদ্র দেশের পক্ষে এত বৈজ্ঞানিক দক্ষতা, অর্থ এবং প্রযুক্তি জোগাড় করা প্রায় অসম্ভব। এজন্যই বিশ্বের প্রায় 200টির বেশি দেশের মধ্যে মাত্র 9টি দেশ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে পেরেছে। এই পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা কি মানবজাতির ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে? আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।